হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি ত্যাগ, ভক্তি এবং পূর্ণ বিশ্বাসের প্রতীক। একদিন আল্লাহ তাকে স্বপ্নে দেখান যে তিনি তার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। স্বপ্নটি ছিল গভীর ও অর্থবহ, কিন্তু এতে আল্লাহ সরাসরি বলেননি, তোমার সন্তানকে কুরবানি করো। এই স্বপ্ন দেখার পর তিনি পরের দিন প্রায় 100 উট কুরবানি করেন। তিনি ভেবেছিলেন এটাই হয়তো সেই প্রিয় বস্তু যা আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে হবে। কিন্তু সেই রাতে আবার তিনি একই স্বপ্ন দেখেন, একই আহ্বান। তখন তিনি গভীরভাবে চিন্তা করে বুঝতে পারেন আল্লাহ তার কাছ থেকে আসলে এক বিশাল ত্যাগ দাবি করছেন, তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে। তিনি ভাবলেন, আমার একমাত্র সন্তান ইসমাইল। এই চিন্তা হৃদয়ে আসতেই তিনি আল্লাহর নির্দেশ বুঝতে পারেন। এটি শুধু একটি স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা। তিনি দৃঢ় মনোবল নিয়ে পুত্র ইসমাইলের সঙ্গে কথা বলেন। তিনি পুত্রকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ আমাকে আমার প্রিয় বস্তুকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আমি মনে করি এ নির্দেশ তোমার সম্পর্কেই। ইসমাইল আলাইহিস সালাম তখন যুবক। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা। তিনি পিতার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, হে আমার পিতা, আপনি যা আল্লাহর আদেশ হিসেবে পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথা বলার মধ্য দিয়ে পুত্রের পক্ষ থেকে আল্লাহর প্রতি আত্মসমর্পণ সম্পূর্ণ হয়। পরের দিন ভোর সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুতি নেন। তারা মিনা প্রান্তরের দিকে রওনা হন। সেই সময় শয়তান খুব চতুরতার সঙ্গে তাদের থামানোর চেষ্টা করে। শয়তান মনে মনে বলল, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, সেই আদম সন্তানকে আমি কখনো আল্লাহর আদেশ ও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে দেব না। সে প্রথমে হযরত ইব্রাহিমের সামনে এসে নানা রকম ভয় দেখানোর চেষ্টা করে। তুমি কি করছো? এ তো তোমার একমাত্র সন্তান। কিন্তু ইব্রাহিম দৃঢ়ভাবে বললেন, দূর হয়ে যাও, আমি আল্লাহর নির্দেশের পথে আছি। এরপর শয়তান ইসমাইলের কাছে যায়। সে বলল, তোমার পিতা তোমাকে হত্যা করতে চলেছে, তুমি পালাও। কিন্তু ইসমাইল দৃঢ়ভাবে উত্তর দেন, এটি আমার পিতার ইচ্ছা নয়, এটি আল্লাহর আদেশ। আমি আল্লাহর প্রতি আত্মসমর্পিত। তারা দুইজনেই শয়তানের সব প্রচারণা প্রত্যাখ্যান করেন। বলা হয় এই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, যা আজও হজের সময় রামি জামারাত হিসেবে পালন করা হয়। অবশেষ পিতা ও পুত্র মিনা প্রান্তরে পৌঁছান। ইসমাইলকে কুরবানির জন্য শুইয়ে দেওয়া হয়। পিতা ছেলের চোখ বেঁধে দেন, যাতে নিজের হাতে সন্তানকে কুরবানি করতে গিয়ে পিতৃত্বের ভালোবাসার সিদ্ধান্তকে নরম না করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে চুরি, আল্লাহর নাম উচ্চারণ করেন। তিনি কুরবানির জন্য প্রস্তুত হন। পিতা ও পুত্র দুজনের হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। তবে দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগময়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ও ইসমাইলের এই আত্মসমর্পণ ও ভক্তিতে সন্তুষ্ট হন। কুদরতি কায়দায় আল্লাহ একটি পশু পাঠিয়ে দেন, একটি বড় দেহের দুম্বা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হে ইব্রাহিম, তুমি স্বপ্নের সত্যতা প্রমাণ করেছ। নিশ্চয় আমি সৎকর্মশীলদের এমনভাবেই পুরস্কৃত করি। পুত্রের পরিবর্তে সেই পশুটিকে কুরবানি করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর এই দয়া ও পুরস্কারে অশ্রুসিক্ত হয়ে যান। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পুরো মানব জাতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেন। কুরবানির প্রকৃত মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করা, শুধু বাহ্যিক রীতি নয়। এরপর থেকে মুসলিমরা প্রতি বছর এই মহান ঘটনা স্মরণে ঈদুল আজহা পালন করেন, পশু কুরবানি করেন। মাংস পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও গরিবদের মধ্যে ভাগ করে দেয়। এটি কেবল ধর্মীয় বিধান নয়, বরং ত্যাগ, ভক্তি ও মানবিকতার এক মহান বার্তা। এই ঘটনার পর মিনা প্রান্তরে নিস্তব্ধ বাতাসে যে নতুন ইতিহাস লেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রু দুঃখের নয়, তা ছিল আনন্দ, কৃতজ্ঞতা ও ত্যাগের পূর্ণতা। পুত্রকে আলিঙ্গন করে তিনি বলেন, হে ইসমাইল, তুমি আজ এমন এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা কিয়ামত পর্যন্ত মানুষকে ঈমান ও ত্যাগের শিক্ষা দিবে। ইসমাইল আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, হে পিতা, আমি শুধু আল্লাহর আদেশে সাড়া দিয়েছি। যিনি জীবন দিয়েছেন তার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলাম। সেই মুহূর্তে আকাশের নক্ষত্র যেন ঝলমল করে উঠছিল, ফেরেশতারা প্রশংসা করছিলেন। এমন আত্মসমর্পণ পৃথিবীতে আগে কখনো দেখিনি। মিনা প্রান্তরের বালুকা বেলায় সেই ত্যাগের ইতিহাস আজও বাতাসে বেঁচে আছে। প্রতিটি কণায় কণায় যেন ধ্বনিত হয়, আল্লাহ মহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্থানে একটি কুরবানির নিদর্শন রেখে যান। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হে আমার রব, তুমি আমাকে এমন পরীক্ষায় সফল করেছ যা আমি কখনো পারতাম না যদি তোমার সাহায্য না পেতাম। আল্লাহ তখন ওহী প্রেরণ করেন, হে ইব্রাহিম, এই ত্যাগ ও আত্মসমর্পণের স্মৃতি আমি তোমার অনুসারীদের মাঝে চিরকাল জীবিত রাখব। সেই থেকেই শুরু হলো কুরবানির এই চিরন্তন রীতি। প্রতি বছর লাখো মুসলমান যখন আল্লাহর নামে পশু কুরবানি করে, তখন তারা শুধু মাংস বিতরণ করে না,
তারা স্মরণ করে সেই দৃশ্য যখন এক পিতা নিজের প্রিয় সন্তানকে আল্লাহর আদেশে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এই কাহিনী আমাদের শেখায় কুরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং নিজের ভিতরের অহংকার ও পাপের প্রবৃত্তিকে কুরবানি করা। যে মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিতে পারে সেই প্রকৃত মুমিন। আজকের দিনে যখন আমরা ঈদুল আজহা পালন করি, তখন আমাদের মনে রাখা উচিত এই উৎসবের আসল আনন্দ কুরবানির মাংস নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। যে মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছে কেবল তাদের তাকওয়া। তোমাদের অন্তরের ভক্তিও কাটি নিও। যদি আমরা সত্যি কুরবানির অর্থ বুঝতে পারি, তাহলে সমাজে থাকবে না লোভ, হিংসা, বৈষম্য। কারণ প্রকৃত কুরবানি মানুষকে শেখায় ত্যাগ ও সমবেদনা। ধনী গরিব নির্বিশেষে সবাই যেন আল্লাহর রহমতে এক হয়। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা মানবতার সর্বোচ্চ প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন আল্লাহর আদেশ পালন মানে নিজের সর্বোচ্চ প্রিয় জিনিসকেও তার প্রতি বিলিয়ে দেওয়া। এবং ইসমাইল আলাইহিস সালাম প্রমাণ করেছিলেন যে সন্তান আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে সে কখনো হারিয়ে যায় না, বরং আল্লাহ তার নাম অমর করে রাখেন। আজও যখন কোটি কোটি মুসলমান মিনায় রামি জামারাত সম্পন্ন করে, তারা যেন প্রতীকীভাবে সেই শয়তানকে তাড়িয়ে দেয়, যে আজও মানুষের হৃদয়ে সন্দেহ, ভয় ও প্রলোভন ঢুকিয়ে দিতে চায়। প্রতিটি নিক্ষিপ্ত পাথর যেন এক একটি ঘোষণা, আমি আল্লাহর প্রতি অটল, শয়তানের প্রচারণায় নত নই। কুরবানির এই শিক্ষা যতদিন মানব সভ্যতায় টিকে থাকবে, ততদিন ইব্রাহিম ও ইসমাইলের নাম উচ্চারিত হবে ভক্তি ও ভালোবাসার সঙ্গে। যখন ঈদের সকালে সূর্য উদিত হয়, তখন মসজিদে মসজিদে উচ্চারিত হয় আল্লাহু আকবার। সেই ধ্বনি যেন প্রতিধ্বনি করে সেই প্রাচীন ইতিহাসের স্মৃতি, যেখানে ত্যাগ, ভালোবাসা ও ঈমানের জয় হয়েছিল। এই কাহিনীর প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টি জীবনের সর্বোচ্চ লক্ষ্য। মানুষের জীবনে যতই কষ্ট, পরীক্ষা বা দুঃখ আসুক, যে ব্যক্তি আল্লাহর আদেশে দৃঢ় থাকে সেই প্রকৃত বিজয়ী। কুরবানি আমাদের শেখায় ত্যাগ মানে হারিয়ে ফেলা নয়, ত্যাগ মানে আত্মাকে বিশুদ্ধ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। যখন তুমি নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করো, তখন আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন এমন কিছু যা কখনো নষ্ট হয় না, তার রহমত, তার দয়া আর চিরন্ত পুরস্কার। এই হলো কুরবানির প্রকৃত অর্থ, যা শুরু হয়েছিল মিনা প্রান্তরের এক পিতা ও পুত্রের হৃদয় থেকে।